মুসলিমদের জীবনে কিভাবে ফিতনা বা বিপর্যয় দেখা দেবে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে কয়েকটা পর্বে। যেমন মুসলিমদের একটা বিপর্যয় হলো, মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তার জানমাল ক্ষতি করবে মুসলিমরাই, এটাও আংশিক এখানে আলোচনা হয়েছে। তারপরে মুসলিমদের অনেক বড় একটা ফিতনা হলো, মুসলিমরা আমল করা ছেড়ে দেবে, সে জানবে যে এই কাজটা করা ভালো, এটা সুন্নাহ, এটা নফল, এমনকি সে ফরজ কাজ পর্যন্ত ছেড়ে দেবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কিয়ামতের লক্ষণ। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ফরজ কাজ একজন মুসলিমের জীবনে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মুসলিমরা সেই 5 ওয়াক্ত সালাতই ছেড়ে দিয়েছে, আর নফল সুন্নতের কথা না হয় পরেই বলি। তো মুসলিমরা তাদের ইবাদত করা ছেড়ে দেবে, কমে যাবে। এমনকি এর থেকেও বড় ফিতনা হলো মুসলিমরা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। মুসলিমরা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, এমনকি বিজাতির অনুকরণ করবে জীবনের বহু ক্ষেত্রে, বহু দিক। এটা প্রমাণ পাওয়া যায় যে আমরা কোনো না কোনো ভাবে ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দুদের পর্যন্ত আমরা অনুসরণ করে থাকি বা তাদের অনুকরণ করে থাকি। এটা কিন্তু কিয়ামতের একটা লক্ষণ। এভাবে একদিন পৃথিবী মুসলিম শূন্য হয়ে যাবে। তো এইভাবে মুসলিমদের জীবনের ফিতনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত পর্বে আরেকটি আলামত নিয়ে আলোচনা করেছি চাষারা মসজিদে, সেটা হলো মুসলিমদের জীবনের একটা বড় ফিতনা হলো, বিপর্যয় হলো, মুসলিমরা আমানতদারিতা নষ্ট করবে, খেয়ানতকারী হয়ে যাবে। মুসলিমদের যেটা গুণের মধ্যে পড়ে না, একটা মুসলিমের জীবনের চরিত্রগত যতগুলো ভালো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো আমানতদারিতা রক্ষা করা, কিন্তু মুসলিমরা সেটাকেই নষ্ট করে দেবে, মুসলিমরা খেয়ানতকারী হয়ে যাবে। এটা হলো মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফিতনা। এবং এই মর্মে গত পর্বে অনেকগুলো কথা আলোচনা হয়ে গেছে, যেমনটি কি কোরআনে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আনফুসাকুম ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। তাহলে আমরা আমানতের খেয়ানত সাধারণত বুঝি কেউ কাউকে ধার দিয়েছে, কেউ কাউকে কোনো কথা বলেছে, আমানত রেখেছে, আর সেটা খেয়ানত করবো। কিন্তু আল্লাহ শুরু করেছেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা খেয়ানত করো না। আর কথাটা বলা হয়েছে কাকে? মুসলিমদেরকে, যারা ঈমানদার। তাহলে ঈমানদাররা আল্লাহ এবং তার রাসূলের সাথে কিভাবে খেয়ানত করে? কারণ এটা বোঝা যায় ধর্মীয় বিষয়। তার মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত মানে হলো আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে আমানত স্বরূপ যে ইসলাম দিয়েছিলেন, আমরা সেটা গ্রহণ তো করেছি যে আমরা আমানতের রক্ষা করব, কিন্তু আমরা ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছি। আমরা ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছি। আমরা আল্লাহর মর্যাদাকে খেয়াল রাখি না, বরং অনেক সময় চুরি বাটপারের ক্ষেত্রে, আমানতদারিতা নষ্ট করার ক্ষেত্রে আমরা আল্লাহকে আগে পেশ করি। তার মানে বেশভূষায় আল্লাহ ওয়ালা, মুখে থাকবে আল্লাহর নাম, কসম করে বলবে যে আমি আমানতদার, আমি কি কোনোদিন খেয়ানত করতে পারি? তাই আল্লাহকে আগে ব্যবহার করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ভিত্তি করে বেশভূষায় সুন্নাহ এবং সবথেকে বড় বড় বলি ছাড়বে, এরাই আবার খেয়ানত করবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর একত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে বিদআত সংমিশ্রিত হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করা। এবং আল্লাহ এবং তার রাসূলের যে সুন্নাহ ছিল, যেমন ইসলামের দিকে দাওয়াত, সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এবার বিভিন্নভাবে আমরা খেয়ানতে লিপ্ত। এবং তারপর আল্লাহ বলেছেন আমাদের ব্যক্তিগত একে অপরের সাথে আমরা যে খেয়ানতগুলো করি, আল্লাহ সেখানে বলে নাই যে তোমরা খেয়ানত করো না, বরং আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা একে অপরের সাথে খেয়ানত করতেছো জেনে শুনে। প্রথমে বলেছেন তোমরা খেয়ানত করো না আল্লাহ এবং তার রাসূলের সাথে, আর দ্বিতীয়বার বলেছেন তোমরা জেনে শুনে একে অপরের সাথে খেয়ানত করতেছো। আমাদেরকে সতর্ক সাবধান করানো হয়েছে। তো গত পর্বে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে একটা হাদিস গত পর্বে আলোচনা করা হয়নি। স্মরণ রাখার মতো একটি হাদিস। আজকে যারা আমরা আমানতের খেয়ানত করি, আমাদের যে বদ চরিত্র হয়ে গেছে, আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে স্মরণ রাখতে পারি না। তাই আজকে স্মরণ রাখার মতো বললাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস এনেছেন যে মুনাফিকদের চরিত্র কি।
তাতে আমাদেরকে জানানো হয়েছে আন আব্দুল ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع من كن فيه كانت منافقا خالصا যার মধ্যে চারটা গুণ থাকবে মানে চারটা গুণ থাকবে সেই ব্যক্তি কানা মুনাফিকান খালিসান সে একবারে পাক্কা মুনাফিক। আর যার মধ্যে চারটা নাই কোনো একটা থাকবে বলেছেন ওমান কানাত ফি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক। আর যার মধ্যে এই চারটা অপরাধের কোনো একটা থাকবে সে সরাসরি মুনাফিক না, তবে তার মধ্যে নিফাকের মুনাফিকের চরিত্র আছে। সেটা কি? প্রথম গুণ রাসূল বলছেন হাত্তা ইয়াদাহা, মানে যতক্ষণ পর্যন্ত সেই চরিত্রগুলো ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের একটা আলামত নিয়ে বেঁচে আছে, এটা তাকে বুঝতে হবে। সেটা হচ্ছে ওয়াইজা ইজা উতুমিনা খান, প্রথম গুণ মুনাফিকদের, যে তার কাছে কোনো কিছু আমানত রাখলে সেটাকে খেয়ানত করে দেবে, রক্ষা করবে না। তাহলে এই গুণটি মুনাফিকদের গুণ। এক। দুই, ওয়াইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াআদা ওয়াইজা আহাদা গাদারা, কারো সাথে যদি কোনো অঙ্গীকার করে তাহলে অঙ্গীকারকে সে বড় খেলাফ করে, ওয়াদাকে ওয়াদার খেলাফি করে। এবং ওয়াইজা খাসামা ফাজার, আর যদি কখনো ঝগড়া লেগে যায় একে অপরের সাথে বাদ বিবাদ, তখন সে গালাগালি করে, মানে মুখে অকথ্য ভাষায় গালাগালি করে কিছু থেকে কিছু হলেই। তাহলে এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র, যার মধ্যে চারটা গুণ পরিপূর্ণ আছে, যে কথা বললে মিথ্যা বলে, কথায় কথায় গালি দেয়, আর আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে। তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে মুনাফিক, এটা রাসূলুল্লাহ বলেছেন। আর যার মধ্যে চারটার কোনো একটা থাকবে তার মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। এবার বলেন আমাদের পুরো জীবনের মধ্যে আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা নাই, এটা ব্যক্তি পর্যায়ে একবার দেখা উচিত। আমরা যাদের সাথে চলাফেরা করি তারা সবাই সবার সম্পর্কে ভালোই জানি যে আমাদের কার মধ্যে কতটা ত্রুটি আছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই চরিত্রগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে তওবা করে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো। তো এটা ছিল আমানতদারিতা নষ্ট করা, এটা হচ্ছে মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফিতনা। আর রাসূল বলেছেন এটা যখন অহরহ ঘটবে জেনে নিও কিয়ামত আর বেশি দিন বাকি নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তোমরা দেখবে যে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন তোমরা বুঝে নিবা যে খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। তাহলে এটা ছিল গত পর্বে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে মুসলিমদের জীবনের উপরে আরেকটি বড় বিপর্যয় ফিতনা সেটা উল্লেখ করব, আর সেটা হচ্ছে সম্পদের ফিতনা, অর্থের ফিতনা। আর পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হলো সম্পদকে প্রসার করে ঘুরিয়ে দেওয়া হবে, মানে বিস্তার লাভ করবে। কি পরিমাণ বিস্তার লাভ করবে এই সম্পর্কে একটু ইঙ্গিত আজকে খুতবায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিতাবগুলোর মধ্যে থেকে একটা পর্ব করা হয়েছে মিন আলামাতিস সাআতি সুগরা কাসুরাল মাল। কিয়ামতের আলামতগুলোর ছোট একটি আলামত হলো সম্পদ বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া। ফায়াদানুহু আলান নাস, এবং সেগুলো মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়া। তার মানে প্রায় অধিকাংশ মানুষ, এমনকি সকল মানুষই সচ্ছল হয়ে যাবে, সকল মানুষই সচ্ছল হয়ে যাবে। ইঙ্গিত যদিও পৃথিবীতে এখন আমরা ত্রাণ দিতে যাওয়ার গত একদিন আগে যখন গিয়েছিলাম বন্যা কবলিত এলাকাগুলোতে, এখনো বাংলার জমিনের অর্ধশত মানে অর্ধ হয়তো পরিবার আছে যারা একেবারে নিঃস্ব, যাদের জীবন দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা অসহায়। আর আমরা অনেকটা ভালো আছি যারা নারায়ণগঞ্জ, ঢাকা বা শহরগুলোর মধ্যে আছি, আমরা যে কত নিয়ামতের মাঝে আছি ওগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখনো বন্যা হয়ে গেছে 1 মাস আগে, এখনো ওখান থেকে পানি সরে এমন জায়গা আছে, তারা পানির উপরে আছে। কবে যেগুলো নিষ্কাশন হবে, কবে সূর্যের তাপ বাড়বে আর এগুলো শুকাবে, তারা সে অপেক্ষায় আছে। যেই কাজটা ছিল রাষ্ট্রের নায়কের, যে কাজটা ছিল একজন কাউন্সিলরের, যে কাজটা ছিল একটা শহরের মেয়রের, তারা লাপাত্তা, তারা গায়েব, তারা শহরের দিকে তাকানোর সময় নেই। এখন তারা ইলেকশন নিয়ে ব্যস্ত। কিন্তু শত শত পরিবার এই পানির মধ্যে এখনো পানিবন্দী হয়ে আছে। তো যদিও তারা যদি এই আলোচনা শুনে তারা হয়তো একটা আক্ষেপের নিঃশ্বাস ছাড়বে
যে হায় আল্লাহ কবে আসবে এই দিন যে আমরা কোটিপতি হয়ে যাব, কিন্তু ওটা কিন্তু একটা খারাপ লক্ষণ, ওটা ভালো লক্ষণ না। এই অবস্থাতে থেকেও মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই পয়সাওয়ালা হওয়ার চেয়ে এই মুসলিম গরিব হয়ে থাকাটা অনেক ভালো। পয়সা হলে যে কি হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হতো পৃথিবীর চিত্রটা কি হবে। গতকালকের একটা কথা, আসলে সব কথা মেমোরিতে সব সময় জাগে না, আপনার অন্তর কিন্তু সব কথা সব সময় ধারণ করতে পারে না। আপনি কি জানেন একটা বিষয়, আমি যখন এক ভাইকে বললাম যে আমরা গুগল লোকেশন কথায় পাঠাই না, লাইভ লোকেশন, কারেন্ট লোকেশন, এটা তো আজকে ব্যবহার করতেছি কয়েক বছর ধরে, কিন্তু কালকের মতো এরকম ফিল হয়নি। একজন ব্যক্তিকে যখন লাইভ লোকেশন পাঠালাম, আমি যখন দেখতে পাচ্ছি সে এখন অমুক জায়গাতে আছে, তার গাড়িটা আস্তে আস্তে আমাদের দিকে এগোচ্ছে। এটা যদি বর্তমান টেকনোলজির কারণ হতে পারে, এবার বলেন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পুরো পৃথিবীর চিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেছিলেন, তিনি কিভাবে লাইভ লোকেশন দেখতে পেয়েছিলেন বলেন? তিনি কিন্তু দেখে দেখে বলেছিলেন যে এটা হবে, এটা ঘটবে। যেমন প্রত্যেকটা বিষয়ে হয়তো আল্লাহ তাকে একবার লাইভ দেখিয়ে দিয়েছে যে আপনার এই পৃথিবী এই পর্যায়ে যাবে, যেটা ব্যক্তি যদি করে দিতে পারে ক্যামেরার মাধ্যমে, সেটা আল্লাহর কাছে কতটা সহজ। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণীগুলো অন্তর দিয়ে নিতে হবে, যে রাসূল বলেছে মানে বলেছে, আর এটাই হবে, আমাকে এটা গ্রহণ করা উচিত। তাইলে হয়তো আমি আর আপনি ঈমানের উপরে টিকে থাকতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তার একটি হলো عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الماء ويفيض। রাসূল বলেছেন ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না পৃথিবীকে মালামাল করে দেওয়া হবে, ওয়াফিদ, এবং এটা প্রসার লাভ করবে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল করে দিবেন, একটা সময় পৃথিবীতে ঘটবে। আমরা যারা বলবো হয়তো আমরা অভাবী, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এমন একটা সময় ঘটে আমাদের তেমন কোনো ইনকাম নেই, আমরা যেমন পরিবর্তী তাও না, কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। একজন আমাকে একটা আইপ্যাড দিয়েছিল, এই আমার এই মোবাইলটা, এইটা আমার ওয়াইফের একটা ট্যাব বিছানায় যখন পড়ে রইল, তার মানে এগুলো সবগুলো জগতের দাম হবে ধরেন 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, বিছানায় পড়ে আছে, কারেন্ট চলে গেছে, নেট নাই, এগুলো কোনো কাজে আসে না। অথচ বিছানার উপরে 1.5-2 লাখ টাকার ডিভাইস পড়ে আছে, এটা বেকার। তারপর আমরা নিজেদেরকে অসহায় অভাবী মনে করি। অথচ আপনি ভাবতে পারেন যে আমাদের প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকটা সেট 20,000 30,000 টাকা দামে। আপনি বুঝতে পারেন যে পৃথিবী কোন দিকে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখেন সন্তুষ্ট না, আমরা অসুখী, আমরা নিজেদের প্রত্যেকে পেরেশানিতে ভুগতেছি। তার মানে আমাদের চাহিদা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এই জন্য আল্লাহ যতই আমাদেরকে দিচ্ছেন, আমরা সেগুলোকে অল্প মনে করতেছি, বা আমাদের পেট ভরতেছে না, চোখ প্রশান্ত হচ্ছে না। এটা হচ্ছে আমাদের চরিত্র। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা আদম সন্তানকে যদি একটা স্বর্ণ ভরা উপত্যকার মালিক করে দেওয়া হয়, ওখানে দাঁড়িয়ে ও আকাঙ্ক্ষা করবে আমার জন্য আরেকটা যদি করে দেওয়া হতো। এভাবে তার চাহিদা বাড়তেই থাকবে। ক্ষান্ত হবে কোথায়? কবরের মাটি যখন তার মুখের উপরে পড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কথা হলো, রাসূল বলেছেন মালামাল করে দেওয়া হবে পৃথিবীকে। যতদিন না সম্পদ বিস্তার লাভ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবং আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে দিন দিন পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা এক্সাম্পল দিয়েছেন এই সম্পদ কতটা বিস্তার লাভ করবে। রাসূল বলেছেন, হাত্তা ইয়াখরুজা রাজুলু বিযাকাতি মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু। একজন ব্যক্তি তার যাকাতের টাকা নিয়ে বের হলো, যাকাতের টাকা নিয়ে, যেটা কাকে দেওয়া যায়, কিন্তু রাস্তার মধ্যে বা এমন তার নজরে এমন একটা পরিবার পাবে না যারা তার কাছ থেকে যাকাতের টাকা নিবে, একটা পরিবারও পাবে না। সবাইকে এখন আল্লাহ যাকাত খাওয়া থেকে মুক্ত করে দিবেন, কারণ সবার কাছে তখন যথেষ্ট পরিমাণ সম্পদ থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি মুসলিমের একটা বর্ণনায় পেয়ে যাবেন। সাদাকার অধ্যায় হাদিস হচ্ছে 329, 2229 নম্বর হাদিস। অভাবী এমন কাউকে পাবেন না যাকে আপনি দান সাদকা করতে পারেন আর সে আপনার কাছ থেকে এটা নেবে, এমন কোনো মানুষ আপনি পাবেন না।
অপর আরেক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং উৎসাহ দিয়ে একটা কথা বলেছেন এইভাবে, যে হাদিসটি হারিসা ইবনে ওয়াহাব তিনি বর্ণনা করেছেন যে সামিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাসাদ্দাকু, তোমরা দান সাদকা করতে থাকো, তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামান, খুব শীঘ্রই তোমাদের উপরে এমন একটা যুগ এসে আপতিত হবে, তোমরা এমন একটা যুগে গিয়ে পৌঁছবে, জামান ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, সে তার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবে, ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, তার কাছ থেকে সেই সাদাকা কেউ চাইবে, হাত পাতবে তো দূরের কথা, আপনি দিবেন ও সে বলবে নিবে না, এমন একজনকেও সে পাবে না। বরং যেই ব্যক্তিকে আপনি সাদাকা দেওয়ার জন্য যাবেন সে কি বলবে শুনেন, ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল আমস লাকাবিলতুহা, তুমি যদি গতকালকে আসতে তাহলে আমি এটা নিয়ে নিতাম। রাতারাতি মানুষের এতটা পরিবর্তন ঘটবে, সে বলবে যে তুমি গতকাল আসতে তাও এটা আমার প্রয়োজন ছিল, আমি নিয়ে নিতাম, কিন্তু আজকে এটা আমার প্রয়োজন নাই। সে বলবে ফাআম্মাল ইয়াউম, বরং আজকে ফালা হাজাতানি বিহা, আজকে তোমার এই টাকা আমার কোনো প্রয়োজন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে রাত দিন যত যাবে ততই এতটা বিপ্লব ঘটবে যে কেউ আর অভাবী থাকবে না। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সাদাকাত অধ্যায় এনেছেন 1411, মুসলিমে হাদিসটি সাদাকার অধ্যায় রয়েছে 2227, ওটা ছিল 2229, এটা হচ্ছে 2227। এই হাদিস থেকে দুইটা জিনিস আমি আপনাকে নজরআন্দাজ করতে চাচ্ছি। এখানে দুইটা জিনিস স্পষ্ট। একটা প্রমাণ হয় যে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল করে দিবেন, সবাই ধনী হবে বা পয়সাওয়ালা হবে, কেউ কারো মুখাপেক্ষী হবে না। আরেকটা বিষয় হলো, কেউ যদি ঋণী থাকেন বা কেউ যদি কারো টাকা নিয়ে থাকেন, আপনি যদি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন বা কারো আমানত যদি আপনার কাছে থেকে থাকে, অথবা কেউ এসে আপনার কাছে যদি আজকে হাত পেতে থাকে, তাহলে আজকেই সেটা দিয়ে দেন, উচিত হবে আজকেই দিয়ে দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি এটা না করো তাহলে অপেক্ষা করো, একটা সময় আসতে যাচ্ছে যখন তুমি হয়তো দিতে চাইবা কিন্তু তোমার কাছ থেকে সেটা কবুল করা হবে না। তার মানে আপনি যদি যাকাতই কাউকে না দেন তাহলে আল্লাহ কবুল করবে কিভাবে? ইবাদতটা করতে পারলেন আপনি যাকাতের নেকি পাবেন, তার মানে বোঝা যাচ্ছে একটা সময় দান সাদকার নেকি এই পৃথিবী থেকে উঠে যাবে, কারণ কেউ নিবে না আপনার কাছ থেকে এই যাকাত, এই দান। অতএব যারা সচ্ছল আছে আমাদের উচিত আজকে অভাবীদের দিকে খেয়াল রাখা, আজকে তাদেরকে দান সাদকা করে দিয়ে সেই নেকিগুলো লুফে নেওয়া, এটা আমাদের উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই কিন্তু ঘটতে যাচ্ছে, আর এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীর রূপরেখা যেই দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে সেই ছোঁয়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলার জমিনেও পড়বে। তো এই দুইটা বিষয় আজকের এই আলোচনা থেকে আমরা যে উপদেশ নেব যে বিষয়গুলো, সেটা কি? এক হলো সম্পদ বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে একটা আলামতের লক্ষণ, এই সম্পর্কে আজকে কয়েকটা ইঙ্গিত দেব। আরেকটা বিষয় হলো যেটা আমরা নেব যে আমাদেরকে এই বিষয় থেকে কেন সতর্ক হতে হবে। সম্পদ বেড়ে গেলে এটা তো ভালো জিনিস, যারা ভালো সৎ লোক তারা তো এটাকে মানে অনেক ভালো মনে করে নিচ্ছেন। কিভাবে আপনি চট করে আপনার মাথায় চলে আসবে আমার টাকা থাকলে তো আমি প্রত্যেক বছর গিয়ে হজ করতাম, আমার টাকা থাকলে তো আমি উমরা করতাম, আমার টাকা থাকলে তো আমি বছরে বছরে কুরবানি করতাম, আমার টাকা থাকলে একটা মসজিদ পরিচালনা করতাম। যারা সৎ তাদের অন্তরে যে চিন্তাগুলো অটোমেটিকলি জেগে যায়, কিন্তু যারা অসৎ তারা তো ভিন্ন কিছু ভেবে রেখেছে। আর যারা সৎ, আপনার এই সৎ চিন্তা কিন্তু টাকা পয়সা পেলে আবার ঘুরেও যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সম্পদকে ফিতনা বলেছেন, মানে এটা পরীক্ষিত। আল্লাহ যদি আমাদের প্রত্যেকের অন্তরের খবর না জানতেন তাহলে হয়তো আমাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেই দিতেন। কিন্তু জেনে নেন যারা হকের উপরে আছেন, আপনি যদি অভাবী থেকে থাকেন তাহলে জেনে নেন আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলতে চান না। আর এই মর্মে আমাদের বক্তব্য হয়ে গেছে। আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সম্পদ দিই না, বরং তাকে আমি জ্ঞান দিই, আর সম্পদ আমি যাকে তাকে দিই। এই জন্য আল্লাহর কাছ থেকে ওইটা আশা করবেন না যেটা আল্লাহ আপনাকে আমাকে দিতে চাচ্ছে না, বা যেটা আপনার আমার জন্য অকল্যাণকর হতে পারে। এই জন্য আপনি শুধু আপনার প্রয়োজনটা চাইবেন, আল্লাহ যতটা প্রয়োজন মনে করবে ততটা পুরো করে দিন, এটা হওয়া উচিত। এই দুইটা বিষয় হবে আজকের খুতবা থেকে শিক্ষা নেওয়ার। তো আজকের আলোচনার মূল বিষয় যেটা, যে সম্পদ বেড়ে যাবে। আসলে আমি আপনাকে দেখাই একজন ব্যক্তি কিভাবে মালামাল হয়।
আমাদের সমাজের মানুষগুলো কিভাবে পয়সাওয়ালা হচ্ছে এটা একটু দেখায়। তার আগে আপনাকে এটা বলে দিই, যেহেতু রাসূল বলেছেন পৃথিবীকে মালামাল করে দেওয়া হবে, পৃথিবীর সম্পদ বেড়ে যাবে, এটা অটোমেটিকলি বাড়বে। এটা আল্লাহ পৃথিবীর সম্পদকে বাড়িয়ে দিবেন। তার মানে কিভাবে? আল্লাহ কিন্তু পৃথিবীর মাটির নিচে সমস্ত সম্পদ কিন্তু দিয়ে রেখেছেন, তারপরে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ যে বৃষ্টি বর্ষা ওর মধ্যে বরকত থাকে, ওই বৃষ্টির মধ্যেই লেখা থাকে কোন জায়গা কতটা প্রাপ্য হবে, কোন জায়গার উর্বরতা কতটা বাড়বে, এবং এই ফসল ফলাদি কি হবে, ওই বৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, যে সৌদি আরবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করতে চেয়েছেন, তেলের খনি উদ্ঘাটন করে দিয়েছেন, স্বর্ণের খনি রয়েছে। আফগানিস্তানে এখন শুরু হয়েছে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের। আল্লাহ চাইলে, যেদিন আল্লাহ চাইবে যে বাংলাদেশকে আমি কুয়েতের মতো করে দেব, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো বিষয় নেই। এমন একটা সম্পদের সন্ধান আল্লাহ বের করে দিতে পারে, দেখিয়ে দিতে পারে, যে আমরা কুয়েতকে পর্যন্ত পাস করে ফেলতে পারি, কারণ কুয়েতের চেয়ে বাংলাদেশ অনেকটা বড়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই। তো ব্যক্তিভাবে মানে আল্লাহ নিজে থেকেই যে সম্পদ বাড়িয়ে দিয়ে থাকেন, এই সম্পর্কে একটা হাদিসের দলিল আমি আপনার কাছে পেশ করি। সেটা হচ্ছে ইমাম মুসলিম তার সাদাকার অধ্যায় 2231 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকাইউল আরদু আফলাযা কাবিলিহা, মানুষ যেভাবে ভূমি করে দেয় কিছু খেয়ে, ধরো দামি কিছু খেলো, পেটের ভিতরে গেছে কিন্তু রাখতে পারলো না, ভূমি করে দিল, ঠিক এইভাবে এই জমিনেও তার পেটের ভিতরে যেটা ধারণ করে রেখেছে, একটা সময় আসবে সে ভূমি করে উপর দিকে বের করে দেবে। তার মানে জমিনের নিচে কোথায় গিয়েছে আমরা জানি না, আর আল্লাহ এটা ঘটাবেন, এই জমিন প্রকাশ করে দেবে যে কোন দামি সম্পদ কোথায় আছে, এটা বের করে দেবে। কিভাবে? আমসালা উসতুয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং ডাইরেক্ট বলেছেন স্বর্ণ রূপার খনি কোথায় আছে এটা প্রকাশ পেয়ে যাবে। তাহলে স্বর্ণ রূপা যখন প্রকাশ পেয়ে যাবে, যেই দেশে প্রকাশ পাবে সেই দেশ ধনী হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। এটা একটা হাদিস মুসলিমে আছে, এবং আপনারা সেই হাদিস ভালো করেই জানেন যে কিয়ামতের একটা লক্ষণ হলো ফোরাত নদী, যেটা মিশর এবং জর্ডান ওইসব অঞ্চলে আছে। ফোরাত নদী, সেই ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় আছে, এবং সেই পাহাড় খুব শীঘ্রই ভেসে যাবে। এটা কিয়ামতের অনেক বড় একটা নিদর্শন হবে। এবং এই স্বর্ণকে কেন্দ্রিক পৃথিবীতে যত মানুষ মারা যাবে, ইতিমধ্যে কোন ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ মরেনি। শুধু এটা ইঙ্গিত করে দিই, রাসূল বলেছেন সেই স্বর্ণ আনতে যারা যাবে, তাদের মধ্যে যদি 1000 মানুষ যায়, মাত্র একজন বেঁচে ফিরতে পারবে, 9999 জনই হত্যা হবে। কি মনে করেন? 1000 জনের মধ্যে 999 জনই হত্যা হবে। আরেকটা বর্ণনা আসছে 100 জনের মধ্যে 99 জনই হত্যা হবে। আরেকটা বর্ণনা আসছে 10 জনের মধ্যে 9 জনই হত্যা হবে। তার মানে যারাই যাবে খুব কম লোক বেঁচে ফিরতে পারবে। এই জন্য আমাদেরকে বলেছেন তোমরা দেখে ফিরেও তাকাবে না। সুবহানাল্লাহ, মানে আমি কি বোঝাতে চাচ্ছি জানেন? আপনার আমার সবচেয়ে কল্যাণকর যিনি আপনার আমার ভালো চান, তিনি কিন্তু আপনাকে ভালো একটা উপদেশ দিবেন। যেমন বাপ মা, টিচার বা কিছু, যে আপনার ভালো চান, কখনই আপনাকে সেদিকে যেতে দেবে না। যেমন যদি বলা হয় যে গত কয়েকদিন আগে ঘটনা, একটু গ্যাঞ্জাম হয়েছে, আমাদেরকে ফোন দিয়ে জানানো হলো এই রাস্তায় যান, ওই গ্যাঞ্জাম হচ্ছে, গাড়ি গাড়ি ভাঙতেছে, অন্য রাস্তা দিয়ে যান। তাহলে ও আমার কল্যাণ চাইবে তো জানিয়েছে, তাই না? ঠিক আপনি যেন না মানেন যে আমি না জিয়ে দেখে আমি এটা নিয়ে আসতে পারি কি, এরকম যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন যে ফুরাত নদীর স্বর্ণ বের হবে। আমি আর আপনি কি করেছি জানেন? রাসূলের পরের যে উপদেশটা সেই দিকে ভ্রক্ষেপ করি নাই, শুধু এই সংবাদটাকে গ্রহণ করেছি এবং অপেক্ষায় আছি কবে স্বর্ণ বেরোবে, আমরা সেখানে আনতে যাব। কিন্তু রাসূল যে আমাদেরকে নিষেধ করেছেন এখানে যেও না, তার এই উম্মতের অধিকাংশ লোক এই উপদেশ মানবে না, বরং তারা সেই স্বর্ণের জন্যই যাবে। এবং রাসূল বলেছেন তাদের মধ্যে 999 জনই হত্যা হবে। কত বড় ফিতনা! তা আজকে আমি হাদিসটাকে ভিন্ন উদ্দেশ্যে আপনার কাছে পেশ করতে চাচ্ছি, প্রমাণস্বরূপ যে পৃথিবীর সম্পদ যে বেড়ে যাবে তার একটা প্রমাণ হচ্ছে এই হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসিরা আল-ফুরাত আন জাবালিন মিন যাহাব। যতদিন পর্যন্ত ফোরাত নদী বা ফোরাত তার ভূগর্ভে থাকা স্বর্ণের পাহাড়টা জাগিয়ে না দেবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর এই হাদিস আছে কোথায়? মুসলিমে ফিতনা অধ্যায়, হাদিস হচ্ছে 7164। আর এটা সবাই আমরা জানি যে ফোরাত নদীতে স্বর্ণ বের হবে। তো বলেন তো দেখি, যখন স্বর্ণের পাহাড় বের হবে
ওই স্বর্ণের মালিক যারা হবে তারা যারা অভাবে থাকবে, অভাবে থাকবে না। এইভাবে পৃথিবীকে একটা পর্যায়ে মালামাল করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে একাধিক হাদিস এসেছে। আর ব্যক্তি পর্যায়টা বলে নিই, ব্যক্তিরা কিভাবে মালিক হবে। আজকে রাতারাতি দেখতে পাচ্ছেন আপনার পাশের ঘর যারা খেতে পেত না, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে 5 তলা বিল্ডিং উঠে গেছে। কিভাবে ব্যক্তি পর্যায়ে মালিক হচ্ছে তারা, এটাও হবে একটা ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু করেছেন। রাসূল বলেছেন যে ক্বালা ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিন হালালি আম মিন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ রাতারাতি কিভাবে ধনী হবে সে শুধু নিজেকে নিয়ে ভাববে। সে এটা ভ্রুক্ষেপ করবে না যে আমি যে সম্পদ গ্রহণ করতেছি এটা হালাল না হারাম। তার মানে মানুষের মুখ্য উদ্দেশ্য হবে ধনী হওয়া, মানুষের মুখ্য উদ্দেশ্য হবে পুঁজিপতি হওয়া, সেটা হালাল ভাবে হোক না হারাম ভাবে হোক এটা ওর দেখা দেখি নাই, ও এটাকে ভ্রুক্ষেপই করবে। আর যদি এটা আমাদের দেশের ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি ফিট করে দিই হাদিস, তাহলে আপনি দেখতে পাবেন যারা সমাজের কাউন্সিলর, যারা মাতাব্বর হয়, চেয়ারম্যান মেম্বার হয়, হলেই কেন পয়সাওয়ালা হয়ে যায়। কেন হয়ে যায়? তার মানে এগুলো হচ্ছে পয়সাওয়ালা হওয়ার খনি। কারণ মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে সে ভূমিদস্যু হয়ে যায়। অনেক কাজ নাকি তার হাতে, অনেক টেন্ডার নাকি পায়। মানে কি? কে দেয় তাকে এই টেন্ডার? কে তাকে বিচারক বানালো? তার মানে সে বিচারক হয়ে যায়, বিচারক হয়ে যায়। সে টেন্ডারবাজি দখল করে নেয়, বিভিন্ন স্পোর্টগুলোকে তার আন্ডারে নিয়ে নেয়, সেখান থেকে নাকি টাকা আসে। আচ্ছা, গাড়ির স্ট্যান্ড থেকে টাকা কেন আসবে? এটাও কি একটা টাকার খাত? এটাও কি হইতে পারে কোনো টাকা পড়ে আছে? না। তাহলে আপনি যে গাড়ির স্ট্যান্ড থেকে মালামাল হয়ে যাচ্ছেন, এগুলো সব হচ্ছে জুলুম। কারণ একটা অটোওয়ালা থেকে যদি আপনি 10 টাকা নেন, তাহলে আপনি তার উপরে 10 টাকার জুলুম করবেন। আপনার কাছে 100 টাকা, 100 গাড়ির টাকা জমে প্রতিদিন। হয়তো আমরা যেটা শুনলাম মদনপুর স্টাইল নাকি প্রতিদিন কয়েক লাখ টাকা নাকি চাঁদা ওঠে। বুঝেন কিসের চাঁদা এগুলো? আপনি মুসলিমদের কাছ থেকে জুলুম করে টাকা নিচ্ছেন। যারা এর মধ্যে অংশ নিল এই প্রত্যেকটাই হারামখোর। রাসূল বলেছেন সে প্রত্যেকে গ্রহণ করবে, সেটাকে গণনায় নেবে না যেটা হালাল না হারাম। গত খুতবায় যখন এই উদাহরণগুলো, ছোট ছোট উদাহরণগুলো দিচ্ছি, এক ব্যক্তি বলতেছে আপনি আলু পেঁয়াজের উদাহরণ দিলেন, তাহলে রাষ্ট্রের যে 100 কোটি টাকা চুরি করে নিয়ে রাষ্ট্র পালিয়েছে, একটা ডাইরেক্ট শেখ হাসিনা, ওনার নাম নিয়ে বলবো, আওয়ামী লীগের নেতাগুলোর নাম নিয়ে বলবো, মেট্রো রেল থেকে কোটি কোটি টাকা লুটতারাজ হয়ে গেছে, তা এগুলো বলেন না? আমাদের কাছ কি ওগুলো? আমরা কোনগুলো চর্চা করি? আমরা তো মাঠে ঘাটে রাস্তাঘাটে যেগুলো দেখতে পাই সেগুলো আমাদের মেমোরিতে থাকে। ওগুলোর খবরটা আপনারা ভালো জানেন, বুঝেন না? তবে জেনে নেন, দুর্নীতি 1000 কোটি টাকা হোক আর 1 টাকা হোক, দুর্নীতি। আল্লাহ তাকে ধরবে, আপনাকে ছেড়ে দিবে না। আপনি 1 টাকার কারণে ধরা খেয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তি পর্যায়ে মানুষ ধনী হয়ে যাবে কিভাবে? যে সে খাবে, মাল খাবে, কিন্তু এটা হালাল না হারাম সেটা বাপ বিচার করবে না। আমিনাল হালাল আমিন হারাম, সেটাকে হালাল ভাবে নিল না হারাম ভাবে নিল। যেমন গত আরেকটা পর্বে বলেছিলাম, ব্যাংকে যারা চাকরি করে তারা এটাকে হালাল মনে করে, ব্যাংকের চাকরিটাকে তারা হালাল মনে করে। এবং আমি অবাক হয়ে গেছি, ব্যাংকের এক ম্যানেজার, ঊর্ধ্ব কর্মকর্তা, সে তার ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে এত চমৎকার করে একটা ঘটনা লিখেছে, সে আমাদের প্রত্যেককে হারাম করে বানিয়ে দিয়েছে। হয় আমরা সবাই হারাম করব, না হলে ব্যাংকে চাকরি করা হারাম। মানে লেখাটা আমি বলে লিখেছে দুইটা একটা। যদি বলেন হারাম তাহলে আপনারা হারাম করুন, আর যদি বলেন না এমন যদি হয় তাহলে হারাম। এইভাবে তার মানে হারামকে হালাল করার যত রকমের পায়তারা আছে এগুলো তারা ট্রেনিং নেয়, শিখে, তারা এক্সাম্পল দিয়ে শিখে। তবে হালাল কোনোদিন হারাম হবে আর হারাম কোনোদিন হালাল হয়ে যাবে না, এটা জেনে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তিরা হারাম খাওয়ার মাধ্যমে ধনী হয়ে যাবে। আরেকটা বর্ণনা নিয়ে নেন, যে হাদিসটাতে আছে যে সাদাকা নিয়ে ঘুরবেন আর আপনি কাউকে পাবেন না। এবং পরবর্তী আরেকটা হাদিস কি বলেছিলাম, যে মাটির নিচে যে কি আছে স্বর্ণ রূপগুলো বের করে দিবে মাটি। ওই হাদিসের রাসূল কি বলেছেন জানেন? ফায়াজিউ আল কাতিল ফায়াকুল ফি হাযা কাতালতু, একজন খুনি
সে স্বর্ণ সেই সম্পদ করে থাকবে এবং সে কোনো না কোনো ভাবে পেয়ে যাবে। সে রাস্তায় কেউ ফেলে রাখছে না, পড়ে আছে, ওটা বলা হয়নি, কিন্তু থাকবে, সে তার সামনে পাবে। যেই সম্পদের জন্য সে একজন মানুষকে হত্যা করেছে, যে সম্পদের জন্য সে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে, যেই সম্পদের জন্য কেউ চুরি করেছে, ধরাকে হাত কেটেছে, তাদের প্রত্যেকের ঘটনা এখানে আছে। তার মানে মানুষ সম্পদের জন্য হত্যা করে, সম্পদের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পদের জন্যই মানুষ চুরি ডাকাতি করে, এইভাবে মানুষ রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। এই হাদিসের মধ্যে একটা নোক্তা হলো, সম্পদ এতটা বেড়ে যাবে সেই দিন ঘনিও যে সম্পদের কারণে কাউকে হত্যা করতো, ডাকাতি করতো। এই যে গত 2 দিন আগের ঘটনা, ত্রাণ দিয়ে যখন আসলাম আমাদের এক ভাইকে মদনপুরে ছেড়েছে রাত 1:30টায় 2টায়, সুবহানাল্লাহ, আমি ওর মেসেজ পেলাম 4:30টায়, ও রাতের 2টা বা 1:30 থেকে 4:30 পর্যন্ত মদনপুর ইসলামী বসা একটা অটোওয়ালাও তাকে রতনতলা পর্যন্ত নিয়ে আসে। কেন? ডাকাতের ভয়। ডাকাতের ভয়ে যদি 2024 সাল কিয়ামত হয়ে যাবে আর কিছুদিন পরে, এখন পর্যন্ত যদি বাংলার মুসলিম সে ডাকাতের ভয়ে ঘর থেকে বের হতে না পারে, রাস্তায় চলতে না পারে, তাহলে আমরা জাহেলিয়া থেকে মুক্ত হলাম কবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আরব দেশকে স্বাধীন করে রেখে গেছেন। 1500 বছর পর্যন্ত তারা নিরাপত্তার সাথে চলাফেরা করতেছে। ইসলাম তাদেরকে কতটা সম্মান দিয়েছে, আর আপনি বলছেন আপনি মুসলিম, অথচ মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত একটা মাত্র রাস্তা, একজন ব্যক্তির মাথা ব্যথা কেন নাই যে ওদেরকে ধরতে পারলে সবগুলোকে ছুরিতে চড়ানো হবে? কেন করা হয় না? এটা খুব ইমিডিয়েটলি এটা সিদ্ধান্ত নিতে হবে। এই রাস্তার মধ্যে যারা বসবাস করেন, এটা নিরাপত্তা রাস্তা হিসেবে ঘোষণা করতে হবে, যাদেরকে পাওয়া যাবে একটা রাস্তা ছাড়া যাবে না। আর এই পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আপনারা ভাববেন না যে রাস্তা আমরা ব্যবহার করি না, এটা ভাববেন আপনারা, এটা আমাদের রাস্তা। এই মদনপুর পর্যন্ত যারা বসবাস করেন তাদের উচিত হবে এই এলাকার নাম নিলে যেন সে বিশ্বাস নিতে পারে প্রশান্তির সাথে। আতঙ্ক কেন থাকবে? বিষয়টা আপনি হালকা ভাবে কেন নিচ্ছেন যে একজন ব্যক্তি অটো দিয়ে অটোওয়ালা দেখা যায় তার এখানে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, বলছে তাই 2 দিন আগের ঘটনা, যে এই ব্যক্তি কষ্ট করে খায়, অটো চালায়, কয় টাকা ইনকাম করে, আর আপনি তার টাকা দিতে হবে মানে? আর আপনি বলতেছেন আপনি মুসলিম, আপনাকে সব বোঝাবি, আপনি নাকি বৈষম্য আন্দোলনের পক্ষে, নাকি আপনি বলে জালিম সরকারকে উৎখাত করেছেন, আর একটা টাকাকে উৎখাত করতে পারেন না। আবার আমরা বললে বলেন আমরা নাকি এর বিরোধী। করে দেখান এগুলো কাদের কাজ? আপনাদের কাজ। এটা আপনাদের কাজ, যার নেতাগিরি করেন এটা আপনাদের কাজ। আমরা কেন মাঠ মানব? দুঃখ এর চেয়ে মানসিক জীবন আছে এই বন্দোবস্তের জন্য, যে এখন পর্যন্ত ঢাকা থেকে নাকি রাস্তায় এগুলো ব্রাহ্মণবাড়িয়া ওই চিপাচাপায় জঙ্গলে হতে পারে। শহরগুলোতে তো হয় সিটি কর্পোরেশন হয়ে গেছে, সেখানেও ঢাকা থাকবে। ওগুলো তো আপনি মুসলিম, এগুলো কি মেনে নেওয়ার মতো? আর কিভাবে দেখাবো আমরা কতটা মানসিকের মধ্যে আমরা আছি? আল্লাহ জাতিকে হেদায়েত করুন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা অন্যটা মেরে খেত এই সম্পদ তার সামনে পড়ে থাকবে, খুনি বলবে হায় তোর কারণে আমি একজনকে হত্যা করেছি, আজকে আমি খুনি। সম্পদ মানে যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা বলবে কোটি কোটি টাকার নিচে ঘুমিয়ে থাকবে, তখন ওরা আশেপাশে কেউ নাই, তখন বলবে সম্পদের জন্য আমি আমার ভাই, আমি আমার বাপ মা, আমার বোনদের সাথে সম্পর্ক নষ্ট করেছি। কি তার কোনো উপায় থাকবে? চোখ বন্ধ হাত কাটা গেল, বলবে আমার হাত কাটা গেছে চুরির কারণে, এই সম্পদের কারণে, আজকে আমার কোনো প্রয়োজন নেই। তো সম্পদ এত বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো, আপনি যতটুকু মালিক হচ্ছেন হালাল ভাবে হওয়ার চেষ্টা করেন। দেখেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ আপনাকে খুব শীঘ্রই সচ্ছল করে দেবে, খুব শীঘ্রই সচ্ছল করে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে খাইয়ে পরে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। অর্থাৎ একটু ধৈর্য ধারণ করেন। আমাদের সাহাবায়ে কেরামরা তারা রুটি খেয়েছে, গাছের পাতা পর্যন্ত খেয়েছে, কেন? যাতে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। আমাদেরকে হারাম এই কাপ করে কাচ্চি কেন খেতে হবে? কেন ডাল ভাতে আমাদের পেট যথেষ্ট হয় না? কেন? আপনি বিলাসিতা ছেড়ে দেন। আজকে কিছু বলি যত রংভূমের মধ্যে আমরা মুসলিমরা জড়িয়ে পড়ি, এগুলোর মূলে হচ্ছে আপনার হারাম ইনকাম। আপনার হারাম ইনকাম বন্ধ হয়ে যেত, আপনার 10 লাখ টাকা মূল্য দেওয়া বন্ধ হয়ে যেত। কিন্তু আপনি হারাম ভাবে ইনকাম করেন তো, যেন আপনার কাছে টাকাই মনে হয়। কিছু হলে আপনাকে দামি দামি সেট লাগে, 1.5 লাখ টাকা দিয়ে একজন ব্যক্তি ওই যে 25 আলট্রা কিনেন, কেন? কি কাজ এগুলো আপনার?
সব বছরই আপনাকে মোবাইল চেঞ্জ করতে হবে, আপনি হালাল ভাবে ইনকাম করে তারপরে কিনে দেখেন তো, তখন বুঝতে পারবেন যে সম্পদের কি মূল্য। যেন মুসলিমদেরকে এইভাবে লাগামহীন হয়ে যাওয়া উচিত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছে। তো এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 2231 নম্বরে রয়েছে। সময় যেহেতু খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে, এখানে আরেকটি নোকটা বলে দিই। যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, সালাফি মানহাজের মনে করেন, কিন্তু আকীদা বোঝেন না, বিভ্রান্তিকর বক্তা চিনেন না, স্বর্ণের কথা যখন আসছে, আমি যদিও বলতে চেয়েছিলাম না, স্কিপ করে দিতাম, কিন্তু বিভ্রান্তি থেকে উঠে আসা এটা জরুরি। আমাদের একজন ভাই, একজন বক্তা কিছুদিন আগে বক্তব্য করেছিল, পেট্রোলা, যা তার বক্তব্যের ভাষা এগুলো, এ বলতেছে যে টাকা পয়সা, কাগজের টাকা এগুলো জায়েজ নাই, এগুলো ইহুদি নাসারারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, আর স্বর্ণ সব পদের ব্যাংকে রিজার্ভ করে নিয়েছে, একটা পর্যায়ে আমাদেরকে দেউলিয়া করে দিবে। এর থিওরিটা তো চমৎকার, কিন্তু আমি একটা জিনিস তখনই আমার মাথায় আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন এই জাতির আলেমদের সাথে এমন করবেন না যে আমাদের আলেম বিচক্ষণ যারা, তারা কেউই এই বিষয়টাকে মাথায় নেয়নি, আর এই বক্তা শুধু জেনে গেল, এটা হতে পারে না। কারণ আরব দেশের অনেক বড় বিজ্ঞ আলেমরা এখন পর্যন্ত বেঁচে আছে, এবং তারা খুব সূক্ষ্ম জিনিসগুলোকে ফাইন্ড আউট করে, খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে। নাহলে আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার সৌদি আরবের নিয়ে কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলে কেন? কারণ তাদের মতো বিচক্ষণ লোক আছে। তারা যখন কাগজের টাকাকে সাপোর্ট করতেছে, নিয়েছে, তার মানে এটা আপনার জন্য হারাম কিছু না। আর আমেরিকার এত বড় ক্ষমতা হয়নি যে পুরো মুসলিমটাকে ধোঁকা দিয়ে সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখে দিলে, বরং আমাদের কাছে হাদিসের জবাব আছে। এই স্বর্ণ আমেরিকা রিজার্ভ করে রাখুক না, একদিন ওদেরকে পুরো সমুদ্রে ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য স্বর্ণের পাহাড়কে বের করে দিয়েছেন। আর প্রত্যেকটা হাদিসের মধ্যে স্বর্ণের কথাই আছে যে স্বর্ণ রাস্তাঘাটে পড়ে থাকবে, নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি আমেরিকাকে বলেন কত পারে স্বর্ণ রিজার্ভ করুন, একদিনই ঘটনা ঘটবে পেঁয়াজের মতো, আলুর মতো। যেভাবে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজকে রিজার্ভ করে রেখে দেয়, একটা পর্যায়ে ব্যস্ত মানুষ পৌঁছে ঠিক তাই হবে। ওদের সমুদ্রের নিচে যে স্বর্ণের গোডাউন আছে, আজকে তো লাখ টাকা ভরিতে পৌঁছে দিয়েছে, এমন একটা সময় আসবে কোন মুসলিম ওদের কাছ থেকে 1000 টাকা দিয়ে স্বর্ণ ভরি কিনবে না, ইনশাআল্লাহ কিনবে না। তাই জন্য ধোঁকা খেয়ে যায়। মুসলিমদের মধ্যে এখনো বিচক্ষণ আলেমরা আছে, এই জন্য বাক্যরূপ ব্যক্তিদের কথায় আপনি ধোঁকা খেয়েছেন না। অবশ্যই সালাফি আলেমরা আমাদেরকে সব বিষয়ে সতর্ক সাবধান করেন। আর এই বিষয়টা যদি এতটাই গোলাপে হলো যে পুরো মুসলিম বিশ্বটাকে ওরা ধোঁকা দিয়ে টাকা ধরিয়ে দিয়েছে, স্বর্ণ নিয়ে চলে গেছে, আপনি বিভ্রান্তিতে পড়েন না, এই বিভ্রান্তিতে পড়েন না। এটা ছিল একটা ছোট্ট একটি নোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই জমিনের মধ্যে সম্পদ বৃদ্ধি করে দেওয়া হবে। এবং আমি আমার মূল মেসেজ যেটা সতর্কবাণী, সেটা আমি আপনাকে তুলে দিই। তাহলে আরেকটা নোট বলে দিই, সম্পদ আবার কিভাবে বেড়ে যাবে, কতটা বেড়ে যাবে, তার আরেকটা নোটটা নিয়ে নেন। ওই হাদিস শুনেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, এবং বলা হয়েছিল কিয়ামত কবে হবে। হাদিসে জিবরিল, যেটা বুখারীতে 50 নম্বরে পেয়ে যাবেন। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামত কবে হবে এটা তোমরা কিভাবে বুঝবা? যখন তোমরা দেখবা ওয়া ইযা কানা খুফাতুল উরা রুউসান নাস, যখন দেখবে ওই ব্যক্তিদেরকে যাদের গায়ে একটা সময় পোশাক ছিল না, যাদের পায়ে জুতা থাকতো না, তারা যখন দেখবে পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে লিস্টে তাদের নাম সমস্ত মানুষের ঊর্ধ্বে, তখন বুঝে নিও কিয়ামত খুব কাছে চলে আসছে। তার মানে যারা একেবারে নিঃস্ব ছিল, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি রূপান্তরিত হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ ইঙ্গিত করেছিলেন, যেটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি তাফসীরে সূরা লুকমানের শেষ আয়াতের তাফসীরে পাবেন। হাদিস হচ্ছে 4777, এবং মুসলিমে হাদিসটি 5 নম্বরে রয়েছে। এবং এটার ব্যাখ্যা কি, যে তারা মানুষের মাথার তাজ হয়ে যাবে, মানে উপর হয়ে যাবে, সেটার ব্যাখ্যা রচনা করেছেন ওয়াইজা তাতাওয়ালা রুআতুল বাইর রুআতুল ইবিল, যখন তোমরা দেখবে উটের রাখাল যারা উট পালতো, তারা তাওয়াবু মানে উঁচু উঁচু মানে বিল্ডিং বানাবে, মানে গর্ব করবে। আর কি করবে? ওয়াল বুহমু ফিল বুনিয়ান, এবং কে কত বড় বিল্ডিং বানাতে পারে, কত দামি, কত কি দিয়ে আট্টালিকা বানাতে পারে, এই প্রতিযোগিতা যখন শুরু হয়ে যাবে,
তখন তোমরা বিশ্ববাসী বুঝে নিও পৃথিবীর খুব নিকট চলে আসছে। আজকে আরব দেশগুলোর কথা তুলনা করো, এখানে ওটের রাখাল ওটের পালক বলতে আরবদেরকেই বোঝানো হয়েছে। আরব জাজিরাতুল আরব বা আরব পুরা জাজিরাত স্টেটটাকে নিয়ে নেয়, আরব গালফটাকে নিয়ে নেয়। তারা একটা সময় বকরি বলতো, এই উটেই বলতো। আজকে পৃথিবীর সবচেয়ে দামি উঁচু বিল্ডিং তাদের ভূখণ্ডের মধ্যে রয়েছে। কে কার থেকে বেশি বানাতে পারে এগুলো ইঙ্গিত বহন করে। রাসূল বলেছেন পৃথিবীর মালামাল হয়ে যাবে এবং পৃথিবী খুব শীঘ্রই ধ্বংসের দিকে চলে আসতেছে। এখন আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? এই উপদেশ ছিল মূল, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আজকের আলোচনা। যদি সবগুলো বলতে চাই অনেক বিলম্ব হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট খুতবায় আমরা সেটা আলোচনা করব। শুধু এখানে আপনাদেরকে একটি ইঙ্গিত দিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছে যে দেখো এই সম্পদ হচ্ছে ফিতনা। তোমরা ওই উঁচু বিল্ডিং এর দিকে তাকাও না, ওটা তাকালে তুমি শান্তি পাবে। এই ফিতনা তোমাকে ছেড়ে যাবে, তুমিও ঠিক এই টাকা পয়সার মালিক হওয়ার জন্য হালাল হারাম ভুলে যাবে, তুমি এর মধ্যে পতিত হয়ে যাবে। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক সাবধান করেছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহ শেষে বলে দিয়েছেন তোমার রবের কাছেই মহা পুরস্কার তোমার জন্য রাখা আছে। অর্থাৎ তুমি সম্পদের ফিতনায় পড়ো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আজকের এই বিষয়টা আপনাকে জানতে হবে যে সম্পদের মালিক হওয়া তো ভালো জিনিস, এটা ফিতনা কি? রাসূল বলেছেন প্রত্যেকটা জাতির বিপর্যয়ের কোন না কোনো কারণ থাকে। রাসূল বলেছেন আমার উম্মতের বিপর্যয়ের একটা কারণ হলো বা সবচেয়ে মুখ্য কারণ হলো সম্পদ। বিগত সব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছুকে দিয়ে পরীক্ষা করেছেন, ওদেরকে ধ্বংস করা। যেমন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ওই একটা উট দিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই উটকে কেন্দ্র করে এদের সবগুলো কিন্তু হালাক করে দেওয়া হয়েছে। ফেরাউনকেও রাজত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছে। তেমনি প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার কিছু না কিছু সাবাব আল্লাহ তাদেরকে রেখেছিল। তো এই উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাওয়ার কি আছে? রাসূল বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতান, প্রত্যেকটা জাতির পরীক্ষিত কিছু বিষয় থাকে। আর ওয়া ফিতনাতুল উম্মাতি ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা করা হয়েছে সম্পদকে, আল মাল। এই সম্পদের কারণে আজকে অধিকাংশ মুসলিমরা বেঈমান হয়েছে। আজকে অধিকাংশ মুসলিম তার ধর্ম ছেড়ে দিয়েছে শুধু সম্পদের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে ফিতনা বলেছেন, যেটা পাওয়ার জন্য আজকে আমরা যেভাবে প্রতিযোগিতায় নেমেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পর্যন্ত উপেক্ষা করতে দ্বিধা করি না। এটা ছিল আজকের এই খুতবার সতর্কবাণী। ইনশাআল্লাহ ধাপ বাই ধাপ আমরা সেটা আলোচনা করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব যুহুদের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 2336 এবং আজকের খুতবার সর্বশেষ হাদিস, সবগুলো স্কিপ করে দিই, সর্বশেষ যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যিবানি জায়ানি উরসিলা ফি গানামি বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফিদ দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ সম্পত্তির লোভ একটা মানুষকে কতটা ক্ষতি করে এই হাদিস থেকে আপনাকে বুঝতে হবে। রাসূল বলেছেন একটা বকরির পালের মাঝে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, এ কি করবে? পালে যেটাকে পারে সেটাকে আচর করবে, ক্ষতি করবে, তারপর শেষ পর্যন্ত একটাকে ধরবে, খাবে, তাই না? মানে পাল কানে ক্ষতি করবে। রাসূল বলেছেন একজন ব্যক্তির অর্থের লোভ তাকে এতটা ক্ষতি করে, তার দিনকে তার ধর্মটাকে এতটা নষ্ট করে, দুইটা ক্ষুধার্ত নেকড়ে ভাগও ওই বকরির পালকে এতটা ক্ষতি করে না। অতএব অর্থের লোভ এটা কমাতে, অর্থের চাহিদা পুঁজিপতি হওয়ার যে আকাঙ্ক্ষা এটাকে লাগাম টেনে ধরতে হবে। আপনার ইচ্ছাটাকে আপনি মেরে দিয়ে না, আপনি সচ্ছল হন কিন্তু হালাল ভাবে, ওই রকম হয় না আমিন হালাল আমিন হারাম, এটা হালাল না হারাম সেটা ভ্রুক্ষেপ করবেন না, এমনটা হইতে পারে না। বরং আপনি হালাল ভাবে কত ইনকাম করেন এটা আপনার জন্য কল্যাণকর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো কারো জন্য অর্থ সম্পদ কল্যাণকর হয়। কার জন্য কল্যাণকর হয়? চেয়েছিলাম যে হাদিসটাকে ছেড়ে দিতে, কিন্তু এখন প্রেক্ষাপটে আমাদের বলতে হবে। সেটা হচ্ছে রাসূল বলেছেন ওয়া ইন্না হাযাল মাল হুয়া
নিঃসন্দেহে সম্পদ হচ্ছে মিষ্ট। এই সম্পদের মধ্যে মিষ্টতা আছে। মিষ্টি খাবার যেমন প্রত্যেকের রুচিকর হয়, তা বলছে এই সম্পদের মধ্যে মিষ্টতা হালুয়া, মানে এটা হচ্ছে হালুয়া টাইপের একটা জিনিস। রাসূল বলেছেন মান আখাযাহু বিহাক্কিহি, তবে যেই ব্যক্তি এই সম্পদ হকের সাথে গ্রহণ করবে, বিহাক্কিহি মানে হালাল ভাবে গ্রহণ করবে, ন্যায়সঙ্গত গ্রহণ করবে, আর ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি এবং খরচ করবে হক পথে, হক জায়গায় হালাল ভাবে। মানে ইনকাম তো নাকি হালাল ভাবে করেন, কিন্তু খরচ করেন খারাপ ভাবে। যেমন যারা হালাল ভাবে ইনকাম করেন, নেশা করেন, সিগারেট খান, জর্দা খান, আইয়াশ করেন, মহিলাদের পেছনে টাকা নষ্ট করেন, খারাপ কাজে টাকা খরচ করেন, গুন্ডা পালেন যারা টাকা দিয়ে, তাহলে আপনার ইনকাম যদি হালাল হয় কিন্তু খরচ যদি হারাম পন্থায় হয়, তাহলে আপনি এই সম্পদ দ্বারা ফিতনায় পতিত হয়ে গেলেন। আপনি হলেন ফিতনায় পতিত হওয়া ব্যক্তি, মানে আপনি নিজের ধ্বংসকে ডেকে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য হক হিসেবে আপনাকে সম্পদ গ্রহণ করতে হবে, তাহলে সেই সম্পদ আপনার জন্য কল্যাণকর হবে। ওমান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর যারা নাহক ভাবে ইনকাম করতেছেন, বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি শুধু খেতেই থাকে কিন্তু পরিতৃপ্ত হয় না। খেতেই থাকে, খাওয়ার পর দেখতেছে তার কোনো কি খেলাম কোন স্বাদ পায় না সে, অথচ পেট ভরে খেয়ে ফেলছে কিন্তু কোনো তৃপ্তি সে পায় না। কোটি কোটি টাকার মালিক তাও অশান্তিতে ভোগে। আজকে কি মনে করেন, আমরা যদি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের দৃষ্টান্ত শুধু আপনাদের কাছে দেই, কত সকল কোটি টাকার মালিক তারা যেদিন ধাওয়া করেছে, তারা পালিয়েছে, কোন কোন নেতার ঘরে নাকি 50 কোটি রিজার্ভ ছিল, রিজার্ভ। কি মনে করেন, তাহলে এত টাকা সম্পত্তি হয়ে তাদেরকে প্রশান্তি কেন আসলো না তাদের জীবনে, প্রশান্তি কেন আসলো? রাসূল বলেছেন যারা নাহক ভাবে ইনকাম করে তারা খাবে ঠিকই, কিন্তু তারা কোনদিন পরিতৃপ্ত হতে পারবে না। যেটা হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন 6427 এবং 2227 নম্বরে রয়েছে মুসলিম। তো সর্বশেষ যে হাদিসটি বলেছিলাম সেটা হচ্ছে কি, রাসূল বলেছেন যে নেকড়ে ভাগ যেভাবে সম্পদ নষ্ট করে, একজন মানুষের সম্পদের লোভ তার দিনকে ওইভাবে নষ্ট করে, দিনকে ওইভাবে নষ্ট করে। আর যদি জায়েজ উদাহরণ দেই না, যারা 12 ঘন্টায় গার্মেন্টসে কাজ করেন, যারা মুদির দোকান চালান, যারা এমন দোকান চালান যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আপনি ব্যবসায় পার করে দেন, এটা হয়তো আপনার প্রয়োজনই করেন। আপনি দেখেন তো দেখি এই চাকরি, এই ব্যবসা, এই দোকানদারি আপনার ধর্ম থেকে আপনাকে কতটা দূরে ঠেলে দিয়েছে, কতটা দূরে ঠেলে দিয়েছে। আপনার দ্বারা ইসলামের কোন চেরাও কাজ নেই, কোন মূল্যায়ন হয় না, বরং আপনি নিজের ধর্মটা পালন করতে পারেন না। এটা হচ্ছে সম্পদের লোভ বা সম্পদের জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়ার ক্ষতি, যেটা নেকড়ে ভাগের চেয়েও ক্ষতি। এবং সর্বশেষ উপদেশ নেওয়ার মতো একটা হাদিস, ওই হাদিসটা ছিল ইবনে মাজাহ তিরমিজিতে 2416 তিরমিজিতে। এখন সর্বশেষ যে হাদিসটি দিয়ে পুরোটা শেষ করে দিব, যেহেতু অনেকে দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা ইউনতিনু মিনাল ইনসান, কবরের মধ্যে, বডির মধ্যে একটা মানুষের সবচাইতে প্রথম যেই জিনিসটা ক্ষতি হয়, যেই জিনিসটা নষ্ট হবে, সেটা হচ্ছে মানুষের পেট। রাসূল বলেছেন কবরের মধ্যে যখন মানুষের বডি পচতে থাকে বা কিছু, সর্বপ্রথম ফাটবে তার পেট, বাস্ট হয়ে ফেটে যাবে কবরের ভিতর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, কেন এই কথা বলেছেন? কারণ এই পেটের জন্যই তো আজকে আমাদের এত কিছু হালাল হারাম বুঝি না, পেটের জন্য না। এই যে রাসূল বলেছেন পেটটাই আগে ফুটবে কবর। অতএব তুমি চিন্তা করে দেখো যে তুমি কার জন্য এত কিছু করলা, এই যেগুলো করতেছো, হারাম হারাম হালাল হারাম বাঁচো না, যা পাচ্ছ খেয়ে নিচ্ছ, কার জন্য? পেটের জন্য। এটা প্রথম ঘটবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ইসতাতা আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান ফালিয়াফাল, অতএব যে এটা ক্ষমতা রাখে যে আমি হালাল ছাড়া অন্য কিছু খাবো না, রাসূল বলেছেন সেজন্য তাই করো, সেজন্য তাই করো। অতএব আজকে এটা আমাদের মুসলিম ভাইদের জন্য এটা নসিহত। দেখেন কিয়ামত খুব শীঘ্রই চলে আসবে, কাছাকাছিতে, যে কোনো সময় আমরা মারা পড়তে পারি। অতএব আমাদেরকে হালালের উপর থাকতে হবে, হালাল ইনকাম করতে হবে, এবং হারাম যারা জড়িত তাদেরকে সঙ্গ ত্যাগ করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।